আজকে আমি লোকনাথ মন্দিরে এসেছি। আজকে আমাদের ঠাকুরমশাই ছুটি নিয়েছেন, একটা দিনের জন্য ছুটি নিয়েছেন, মানে আজকে বিকালবেলাটা আর কালকে সারা দিনটা ছুটি নিয়ে আমায় বলেছেন যে দিদি এই দুটো দিন যদি আপনি একটু ঠাকুরের সেবাটা দিয়ে দেন। উনি গেছেন একটু কঙ্কালীতলায় পুজো দিতে। তো এবার 12 মাস যে পুজো করে তাকে তো একটা দিন ছুটি দিতেই হয়। তা সেই জন্য ওনাকে সেই ছুটিটা আমি দিয়েছি, দিয়ে আমি মন্দিরে এসেছি ঠাকুরের সেবা করব। সেটা তো খুবই আনন্দের কথা, আর আমি করতে ভালোবাসি। কিন্তু ঘটনা হচ্ছে, এত প্রাকৃতিক দুর্যোগ, এত জল চারিদিকে। দেখুন আমার মন্দিরে জলের কি পরিস্থিতি, মানে এত জলের মধ্যে থেকে এই মন্দির থেকে ওই মন্দিরে যাতায়াত করাটাই খুব কষ্টকর। তা দেখুন বন্ধুরা, মন্দিরে কী হারে জল জমেছে। মন্দিরে বলে না, সারা কলকাতা হাওড়া শহর সবই জলের তলায় ডুবে রয়েছে। এই দেখুন চারিদিকে জল, জল আর জল, জল। এই জলের মধ্যে থেকে এই মন্দির, লোকনাথ মন্দির থেকে বগলা মায়ের মন্দির, বগলা মায়ের মন্দির থেকে লোকনাথ মন্দির, এইভাবে গিয়ে আমাকে ঠাকুরের পুজোটা করতে হবে। এখন ঠাকুরের অশেষ করুণা, আমাকে ঈশ্বর অনেকগুলোভাবে উদ্ধার করেছে, আমার আশা করি এটাতেও উদ্ধার করবে। এই জন্য এখন ঠাকুরের এই গোছান গাছানগুলো করব। আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে মন্দিরে জলের কি পরিস্থিতি এই অঞ্চলের। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড জল, বাপরে বাপ। ঈশ্বরের কৃপা আজকে ঠাকুরমশাই ছুটি নিয়েছেন, আমার ওপর দায়িত্ব ছিল সন্ধ্যাবেলা আরতি করার। তাই ঠাকুরের সেই সন্ধ্যা আরতি আমি করতে পেরেছি। কারণ এত জল বৃষ্টি, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, চারিদিকে জল জমে রয়েছে, মন্দিরের চারিদিকে জল জমে রয়েছে। তার মধ্যেও আমি এসে যে ঠাকুরের সন্ধ্যা আরতিটা করতে পেরেছি, সেই যে ভগবান আমাকে সেই শক্তি দিয়েছেন, আমাকে সেই মানে ক্ষমতা দিয়েছেন, আমার প্রতি সেই কৃপা করুণা করেছেন। আর এটার জন্যই আমি খুব খুশি, আমি ঠাকুরের সেবার কাজটা করতে পেরেছি।